গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বানাবো পটল চিংড়ি। তার জন্য আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি, এরপর আমি পটলটা ভেজে নেব। এখন আমি পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বলো না গো, একটা পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটো কুচি দিয়ে দেবো। কি করো? এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো, ভেজে নেব। তারপরে আমি এখানে সব বাটা মশলা দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, আদা, জিরে। মশলা হয়ে গেছে। এখন আমি একটা কাজু মগজের পেস্ট দিয়ে দেবো। এটা অপশনাল, দিলে বেশি টেস্টি হয়, না দিয়েও আপনারা করতে পারেন, তবে আমি করলে দিই। কাজু মগজটা পনির তরকারি, যে কোনো গ্রেভি টাইপের তরকারিতে আমি একটু দিই। গ্রেভি হতে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে আলু আর মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছগুলো খুব একটা ভাজিনি, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন আমি এটাকে কষিয়ে নেব ভালো করে, তারপরে আমি পটল দিয়ে কিছুটা ঝোল দিব, দেখতে থাকবো। এখন আমি পটলটা দিয়ে দেবো। এটা পরে দিলাম, কারণ পটলটা ভেজে নিয়েছি তো, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এইটা জাস্ট ধোয়াতে আমার ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, তার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন জল দিয়ে দিয়েছি, জলটা টেনে নেবে। একটু মাখা মাখা হলে হালকা জল রেখে আমি নামিয়ে নেব। একটুখানি ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে খেও, সত্যি দুর্দান্ত খেতে হয়। আমার পটল চিংড়ি অলমোস্ট প্রায় রেডি। এখন আমি একটুখানি ঘি গরম মশলা দিয়ে দেবো। একটুখানি ঘি,
আর গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো এখন, কারণ একটা আলু আছে তো, আলুটা আর ঝোল করে নেবে। দেখো বন্ধুরা, আমার পটল চিংড়ির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলো। আর তোমরা এইভাবে বানিয়ে খেও, সত্যি খুব ভালো লাগবে আশা করি।